হ্যাঁ, ঘটনাটা তো ঠিক আমি আপনাকে ডিটেলসে কি বলবো বলুন। আমি নিজেই ঠিক বুঝে উঠতে পারছি না ঘটনাটা কি হয়েছে। কারণ কি, যে যার নাম আসছে ওই টিচার আমার স্কুল থেকে 29তে উনি রিজাইন করে চলে গেছেন। ওই দিন আমি স্কুলে ছিলাম না, আমি একটা অন্য কাজে ছিলাম। তখন আমাকে যখন ফোন করে বলা হয়েছে যে ওই টিচারটা রিজাইন করতে এসছে, তখন আমি বললাম কী হয়েছে, কী কারণ? তখন বলছে যে উনি একটা অন্য কোথাও চাকরি পেয়েছে। তো এরকম আমাদের হয়েই থাকে, টেটে চাকরি পায়, এখানে এখানে চাকরি পায়, আমাদের তো প্রাইভেট স্কুল। তো অনেকেই এভাবে চলে যায়। তো ঠিক আছে, উনি চলে গেছেন, আমি ঠিক আছে তাহলে রেজিগনেশন লেটারটা রেখে দাও। তারপরে পরের দিন থেকেই এরকম ছোটোখাটো কথা বলাবলি হচ্ছে। তো টিচাররা এসেও আমাকে বলছে যে এরকম এরকম আমরা শুনতে পাচ্ছি। তারপরে কিছু বাইরের স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট, কিংবা আমরা ঠিক অ্যাকচুয়ালি বলতে পারছি না, তো এগুলো স্ট্যাটাসে ছোট ছোট লেখা টেখা দিচ্ছে মানুষ যে এরকম এরকম হচ্ছে। তো এগুলো আমরা আমাকে কেউ স্ক্রিনশট নিয়ে পাঠাচ্ছে। তো বুঝতে পারছি না, কেউ শেয়ার করছে, কেউ রিশেয়ার করছে, অরিজিনেট কোথার থেকে হচ্ছে এগুলো জানি না। তো অ্যাকচুয়ালি আমার কাছে কোনো এভিডেন্সই নেই। তো কোনো এভিডেন্স নেই, তারপরেও আমরা একদিন দুদিন অপেক্ষা করলাম। তখন আমি অথরিটির সঙ্গে কথা বললে জিজ্ঞাসা করলাম যে কী করা যেতে পারে। তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা একটু পেরেন্টসকে ব্যাপারটা জানিয়ে রাখি। তখন আমরা পেরেন্টসকে ডাকিয়ে আমি বলেছি যে আমরা তো এরকম এরকম শুনতে পাচ্ছি, তো আপনারা কি কিছু জানেন? বলছে না। আমি বললাম আপনারা কি আপনার মেয়ে কি কোথাও একা কোথাও আসা যাওয়া করছে? বলছে না না ম্যাডাম, আমরা সবসময় আমার মেয়েকে আমি নিয়ে যাই, নিয়ে আসি। ঠিক আছে, দুজনই রেসপেক্টেবল পেরেন্ট। আর বাচ্চাটাও খুব ভালো, পড়াশোনায় খুব ভালো পজিশন হোল্ডার বাচ্চা। তো চট করে তো আমরা কোনো কিছু বলতে পারি না। প্রপার কনক্রিট এভিডেন্স যদি আমাদের কাছে না থাকে তাহলে তো বলতে পারি না। তো আমাদের গতকালকে থেকে ভ্যাকেশন শুরু হয়েছে। তো আমি আজকে একটা ব্যাংকের কাজে বাইরে ছিলাম। তো হঠাৎ করে আমাকে রিসেপশন থেকে কল করা হলো যে এরকম কিছু ছেলে মেয়েরা এসছে, ওরা বলছে যে আমার সঙ্গেই কথা বলবে, নাহলে এখান থেকে ওরা যাবে না। তো তখনই আমি আসলাম আবার স্কুলে এসে, তখন ওদেরকে আমি বোঝাবার চেষ্টা করছিলাম, কিন্তু ওরা খুব একটা আমার কথা বুঝতে চাইছিল না। ওরা বলছিল যে মেয়েকেও আনান, টিচারকেও আনান। কিন্তু আমার তো কন্ট্রোলে নেই, আমি কি করে টিচারকে এখানে আনাবো? আর মেয়েকে আনানোটা আমি খুব একটা মানে মনে করিনি। তো এর মাঝখানে আমাকে চাইল্ড ওয়েলফেয়ার থেকে ফোন এসছে যে আমাদের চাইল্ড ওয়েলফেয়ারের ম্যাডাম আপনার সঙ্গে দেখা করতে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। তো চাইল্ড ওয়েলফেয়ারের ম্যাডাম উনি আসলেন, তারপরে ওনার সামনে কথাবার্তা হলো। আর আমাদের স্কুলে একটা সি এক্সাম চলছে, সি এক্সামের সেন্টার আমাদের। তো লোকাল পুলিশও তার জন্য এখানে এসেছিলো। তো ওসি স্যারও ওদের সঙ্গে কথাবার্তা বললো, তারপরে চাইল্ড ওয়েলফেয়ারের ম্যাডামও কথাবার্তা বললো। তখন এখন ওদের সঙ্গে কথাবার্তা এই হয়েছে যে চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কথাবার্তা বলবে। যিনি শিক্ষক রয়েছেন উনি কত তারিখে, কোন মাসে উনি চাকরি ছেড়ে দিয়েছেন? এই তো এপ্রিলের 29-তে। এরপর থেকেই মানে এরকম এরপর থেকেই থাকাকালীন তো আমি কিছুই শুনিনি। আর প্লাস আমার কাছে কোনো এভিডেন্স নেই। এখন যারা এসছিল ওরা একটা হালকা একটা ছবি আমাকে দেখালো, কিন্তু ওটা একটু হেজি ছিল। আমি এখন কি বলবো বলুন, কি বলবো? যে আমি তো বলতে পারবো না যে এখন দেখে আমার কাছে অ্যাকচুয়ালি স্যার কোনো এভিডেন্স নেই যেটা দ্বারা আমি বলবো যে হ্যাঁ এই ঘটনা হয়েছে কিংবা হতো। আর যতদিন উনি ছিলেন ততদিন আমার কাছে কেউ কিছু বলে।